এই মুহূর্তে বাংলা মোটর মোড়ে যেই ককটেলটি নিক্ষেপ করা হয় সেটি কিন্তু নিষ্ক্রিয় করার চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী, এবং যার কারণে কিন্তু যারা উৎসুক জনতা রয়েছে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এটি কিন্তু নিষ্ক্রিয় করার চেষ্টা করা হচ্ছে এবং এই মুহূর্তে যেই পুলিশের যেই বিশেষ বাহিনী এবং তারা কিন্তু এসে এটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে এবং বোম ডিসপোজাল ইউনিটে কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং বৃষ্টির কারণে কিন্তু এই বোমাটি ককটেলটি নিষ্ক্রিয় করতে খানিকটা সময় লেগেছে। এই মুহূর্তে কিন্তু উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে রাখছেন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে কিন্তু নিরাপদ এবং এটি কিন্তু বিস্ফোরিত হয়েছে ইতিমধ্যেই এবং নিরাপত্তা বাহিনী কিন্তু সেই বিস্ফোরণের ঘটনায় যাতে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত কেউ না হন সেই বিষয়টি লক্ষ্য রেখে কিন্তু এই স্থান থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়েছেন এবং এই মুহূর্তে সিটিটিসির যেই বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে এই ককটেলটি বিস্ফোরণ ঘটিয়েছে এবং দর্শক আপনাদের জানিয়ে রাখি প্রায় 2 ঘন্টা আগে জাতীয় নাগরিক পার্টির যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটর মোড়ে এখানে কিন্তু একটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল, তবে সেটি কিন্তু বিস্ফোরিত হয়নি এবং কিছুক্ষণ পরে কিন্তু যেই পুলিশ সদস্যরা এসেছিলেন এবং এই যে বোম ডিসপোজাল ইউনিটে তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছিল, তবে বৃষ্টির কারণে কিন্তু প্রায় ঘণ্টাখানেক বিলম্বিত হয়েছে এই ককটেলটি বিস্ফোরিত করতে এবং এই মুহূর্তে কিন্তু আপনাদের কিছুক্ষণ আগে দেখেছেন এই ককটেলটি কিন্তু বিস্ফোরিত হয়েছে এবং যার কারণে কিন্তু যেই উৎসুক জনতা যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দর্শক যেহেতু নাগরিক পার্টি যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বাংলা মোটর মোড়ে তার সামনেই এই ককটেলটি ঘণ্টা 2 আগে কিন্তু নিক্ষেপ করা হয়েছিল এবং প্রায় নিক্ষেপের পর কিন্তু কেউ হতাহত না হলেও সেটি কিন্তু বিস্ফোরিত হয়নি, তবে এই মুহূর্তে কিন্তু যেই সিটিটিসি সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই স্থানটিতে বিস্ফোরিত করেছেন এবং এই মুহূর্তে যদি আপনাদের দেখানোর চেষ্টা করছি বিস্ফোরিত স্থানটিতে দেখানোর চেষ্টা করি। এই স্থানটিতে কিন্তু নিক্ষেপ করা হয়েছিল এবং কিছুক্ষণ আগে কিন্তু সিটিটিসির পক্ষ থেকে যারা বোম ককটেল নিষ্ক্রিয় করার কাজ করেছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে সেটাকে বিস্ফোরিত হয়েছিল এবং আপনাদের কিন্তু সরাসরি দৃশ্যমান লাইভে দেখানোর চেষ্টা করছিল। এই স্থানটিতে কিন্তু কিছুক্ষণ আগে এই ককটেলটি বিস্ফোরিত করে নিষ্ক্রিয় করা হয়েছে এবং পুলিশের যেই বিশেষ টিম রয়েছে তারা কিন্তু সেই কাজটি করেছিলেন। এই মুহূর্তে কিন্তু উৎসুক জনতা এখানে ভিড় করছেন, তারা কিন্তু যে বিস্ফোরিত ককটেলের বিভিন্ন অংশ কিন্তু এখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। উৎসুক জনতা কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং তারা কিন্তু ককটেলে বিস্ফোরিত বিভিন্ন অংশ কিন্তু নিয়ে তারা দেখছিলেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি সাম্প্রতিক সময় কিন্তু এই জাতীয় নাগরিক পার্টি যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রয়েছে তার সামনে কিন্তু বেশ কয়েকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং যাতে কিন্তু তাদের সদস্য যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু বেশ কয়েকবার ককটেল নিক্ষেপ করা হয়েছিল এবং এতে কিন্তু তাদের যে সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করেও 2বার ককটেল নিক্ষেপ করা হয়েছিল এবং এতে কিন্তু 4 থেকে 5 জন আহত হয়েছিলেন বলে কিন্তু সেই সময় নেতাকর্মীরা জানিয়েছিলেন এবং এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু রয়েছেন গোপালগঞ্জে এবং তাদের যে জুলাই পদযাত্রা সেই জুলাই পদযাত্রার অংশ হিসাবে তারা কিন্তু অবস্থান করছিলেন গোপালগঞ্জে এবং সেখানে কিন্তু সকাল থেকে উত্তেজনা বিরাজ করছে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু তাদের এই যেই সমাবেশ স্থলকে ভাঙচুর করেছে, এছাড়াও কিন্তু তাদের যে গাড়ি রয়েছে গাড়ি বহর সেখানেও কিন্তু হামলা করার ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু সেই অভিযোগগুলো কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা করছিলেন এবং এই হামলার ঘটনা অর্থাৎ এই যে গোপালগঞ্জে যে হামলা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে কিন্তু তাৎক্ষণিকভাবে আজকে রাতে কিন্তু একটি বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সেই ঘোষণাটি তারা কিন্তু জানিয়েছেন এবং রাত 8:30 নাগাদ কিন্তু তারা সেই
বিক্ষোভ মিছিলটি করবেন বলে কিন্তু তাদের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু দর্শনার্থী যারা উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু ভিড় করছেন বাংলা মোটর মোড়ে, যেখানে কিছুক্ষণ আগে কিন্তু নিরাপত্তা বাহিনী পুলিশের যে বিশেষ টিম রয়েছে তারা এই ককটেলটি নিষ্ক্রিয় করেছেন এবং শব্দের সেই ককটেলটি কিন্তু কিছুক্ষণ আগে বিস্ফোরিত হয়েছে এবং সেই সময় কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দেশমান্ত লাইভে। এবং তারপরে কিন্তু যারা উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু এসে ককটেলের বিস্ফোরিত বিভিন্ন অংশগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন পিন কিন্তু তারা হাতে করে নিয়ে যাচ্ছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে এই সড়কটি ছেড়ে দিয়েছেন এবং ঘন্টা দুই আগে কিন্তু এখানে একটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল, তবে কে নিক্ষেপ করেছে সেটা কিন্তু প্রত্যক্ষদর্শীরা তাদেরকে আটক করতে পারেনি। তবে যারা জানিয়েছেন একজন নিক্ষেপ করে রাস্তায় ককটেল নিক্ষেপ করে চলে যাচ্ছেন, তবে সেটা কিন্তু বিস্ফোরিত না হওয়ায় একটি আতঙ্ক ছিল এবং কিছুক্ষণ আগে কিন্তু বাংলা মোটর মোড়ে এই প্রায় 2 ঘন্টা ব্যাপী কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছিল এবং যারা পথচারী রয়েছেন এবং গাড়ি চলাচল যারা করছিলেন তারা কিন্তু তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিলেন পুলিশ সদস্যরা। এবং এই মুহূর্তে কিন্তু বৃষ্টির কারণে প্রায় ঘণ্টাখানেক বিলম্বিত হয়েছিল এই ককটেলটি নিষ্ক্রিয় করার কাজ এবং কিছুক্ষণ আগে সেই ককটেলটি বিস্ফোরণ করা হয়েছে এবং পুলিশের যে বিশেষ টিম রয়েছে সিডিডিসি তারা কিন্তু সেই সদস্যরা এসে কিন্তু সেই ককটেলটি বিস্ফোরিত করেছে এবং এই মুহূর্তে উৎসুক জনতা কিন্তু এই বিস্ফোরিত ককটেলের বিভিন্ন অংশ তারা নিয়ে যাচ্ছেন এবং বিশেষ করে পিনগুলো তারা ভেতর থেকে নিয়ে যাচ্ছিলেন। দর্শক, এই ছিল বাংলা মোটর মোড় থেকে ককটেল বিস্ফোরণের সর্বশেষ পরিস্থিতি এবং এই ককটেলটি কিন্তু বিস্ফোরিত হওয়ার পরেই কিন্তু রাস্তাটি অর্থাৎ এই শাহবাগের অভিমুখে সড়কটি সেটি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং পুলিশ সদস্যরাও চলে গিয়েছেন।